আমাকে কোনো দিয়ে আমার বুকে এত জোরে মেরেছে, আমি সেখানে সেন্সলেস হয়ে পড়ে যাই। আপনারা বৈষম্য বিরোধী আন্দোলন করলে আপনারা আমাদের সাথে এরকম আচরণ করতে পারেন না। এই আন্দোলন আমরা সফল করেছি। সরকারি বিশ্ববিদ্যালয়ের কোনো দরকার ছিল না এই আন্দোলনে নামার। আপনাদের এই ছাত্র সংগঠন মানি না, মানব না, কাদের রক্তের উপর দাঁড়িয়ে ওই জায়গাতে আছেন, প্রাইভেট আছে, সকলেই আছে। এইটার ঘোষণা আপনারা শহীদ মিনারে করুন। আমরা এটার ঘোষণা শহীদ মিনার থেকে শুনতে চাই। তারা আমাদের এই কথা প্রত্যাখ্যান করলো। তারা বললো না, তারা মধুর ক্যান্টিনেই তাদের দল ঘোষণা করবে। ঠিক আছে, আমরা মধুর ক্যান্টিনে গেলাম। মধুর ক্যান্টিনে গিয়ে দেখতে পারলাম তারা প্রাইভেট কি সেরকম করে মূল্যায়নই করছে না। আমরা সেটা নিয়ে প্রশ্ন তুললাম। আমরা প্রশ্ন কেন তুললাম, সেই কারণে আমি নিজে সাক্ষী। এই কোনই দিয়ে একটা ভাইয়া জাবেরি একজন আমাকে কোনই দিয়ে আমার বুকে এত জোরে মেরেছে, আমি সেখানে সেন্সলেস হয়ে পড়ে যাই। আপনারা বৈষম্য বিরোধী আন্দোলন করছেন, কেমন? আপনারা বৈষম্য বিরোধী আন্দোলন করলে আপনারা আমাদের সাথে এরকম আচরণ করতে পারেন না। 18 তারিখ থেকে যদি আমরা না থাকতাম, আপনাদের কখনো এই আন্দোলন সফল হতো না। এই আন্দোলন আমরা সফল করেছি। সরকারি বিশ্ববিদ্যালয়ের কোনো দরকার ছিল না এই আন্দোলনে নামার, কিন্তু এই আন্দোলনে আমরা যে পরিমাণে ভূমিকা পালন করেছি, আপনারা সেটাকে এখন চূড়ায় ফেলে দিয়েছেন। এবং আজকে যেভাবে আমি বলতে চাই, আজকের এই ঘটনাকে ভাবি আজকে আমাদের প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের ভাই বোনদেরকে যেভাবে মেরেছে, যেভাবে আমার বুকে ঘুষি দিয়েছে, আমাকে পালানো হয়েছে, আমি তার তীব্র নিন্দা জানাই। এবং বলতে চাই, আপনাদের এই কমিটি, আপনাদের যে ছাত্র সংসদটা গঠন করলেন, আমরা প্রাইভেট বিশ্ববিদ্যালয় থেকে এটা প্রত্যাখ্যান করছি। আমরা আপনাদের এই ছাত্র সংগঠন মানি না, মানব না, এবং আমরা ছাত্র সমাজ এটাকে প্রত্যাখ্যান করছি। আপনারা আমার ভাইয়ের রক্তের উপর দাঁড়িয়ে আমাদের সাথে বিট্রে করেন। আমার বুকে আপনি ঘুষি দেন, আমাকে আপনি পাড়ান। কাদের রক্তের উপর দাঁড়িয়ে ওই জায়গাতে আছেন? আমাদের প্রাইভেটের রক্তের উপর দাঁড়িয়ে। আপনারা যে স্লোগান দেন যে আমাদের কারণে আপনারা এত কিছু, আপনারা যে কিছুদিন আগে সার্জিস ভাইকে দেখলাম সুন্দর করে বলল প্রাইভেটের ভূমিকা না হলে তারা পারতই না, তাহলে কেন আজকে আমাদেরকে এভাবে মারা হলো? আমাদেরকে এভাবে কেন হামলা করলেন? আমরা কি দোষ করেছিলাম? গণঅভ্যুত্থানে প্রাইভেটের ভূমিকা কেমন ছিল? তারা আজকে একটি ছাত্র সংগঠন ঘোষণা দিয়েছে, প্রাইভেট চেয়েছিল যে তাদের সাথে প্রভাব করে যাতে নতুন একটি ছাত্র সংগঠনে তাদের অবস্থান থাকে। কারণ আমরা দেখতে পেরেছি এই গণঅভ্যুত্থানের পরবর্তী সময় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আমাদের প্রাইভেট থেকে কতটুকু স্পেস দিয়েছে এটা আপনারা ভালো করেই জানেন। প্রাইভেটকে তারা গায়েব করে দিয়েছে। নতুন ছাত্র সংগঠনে আমাদের স্পেস তারা দিচ্ছিল না। এখন পর্যন্ত সম্মিলিত শুধুমাত্র ঢাবি কেন্দ্রিক করছিল।